বিশেষত গ্রামগঞ্জে, শহরে অনেক পাঠাগার, গ্রন্থাগার বন্ধের মুখে। সেখানে পাঠক পাঠিকার সংখ্যা একেবারেই কমে যাচ্ছে। এর কারণ হিসাবে আপনি কি বলবেন? এর কারণ হিসাবে আমার এই অভিজ্ঞতা আছে, এটা একটা যথার্থ অভিজ্ঞতা, আমি বলেও থাকি। প্রথমত হচ্ছে, সেই লাইব্রেরিগুলোতে বই একসময় খুব বিক্রি হয়েছে, যেখানে শেক্সের একটু আমদানি আছে, উপন্যাস, সেই বইগুলো বিক্রি হয়েছে। আমি নিজে একটা লাইব্রেরি সভাপতি ছিলাম, বলছি সেই বইটা বিক্রি হয়েছে। এবং এই বইগুলো প্রথমত হচ্ছে একটা সরকারি অনুদান থাকে, বই কিনতে হবে, সেই জন্য বই কিনতে বাধ্য হয়। কিন্তু বর্তমান সরকারের সময় দেখতে পাচ্ছি যে বই আর ঢুকছে না, বই হচ্ছে না। সব কিছু হয়, অনেক কিছুতে হয়, নানান জায়গায় অনুদান হয়, বই কেনার জন্য হয় না। লাইব্রেরিগুলো ঢুকছে, গ্রন্থাগার ঢুকছে, গ্রন্থ ঢুকছে, গ্রন্থ নিজে তার কপালে হাত চাপড়াচ্ছে। সুতরাং এই করুণ, যাকে বলে প্যাথেটিক দৃশ্য আমি নিত্য দেখছি। ছেলেমেয়েরা তো এখন টিভির তলায় এখন তেমন যায় না, এখন অ্যান্ড্রয়েড ফোনে নিয়ে তারা, এমনকি আপনারা জানেন, আপনারাই কাগজে প্রকাশ করেন, হয়তো গরিব মা একটা ফোন দিতে পারছে না, সে আত্মহত্যা করছে। পড়াশোনার নাম নেই, সে ভালো একটা বই কেনার জন্য নেই। আর আমার দাদা যখন বেশি থাকতাম, দাদার সঙ্গে যাদবপুরে, দাদা যে টিফিনের পয়সা দিত, সেই পয়সা বাঁচিয়ে আমি প্রেসিডেন্সি কলেজের সামনে থেকে, ফুটপাথ থেকে এমন বই কিনেছি যে বই ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যায় না, যে বই একমাত্র আমার বাড়িতে আছে। 200 বছরের বই, 250 বছরের বই, ওই ফুটপাথ হচ্ছে আমার লাইব্রেরি। সেইখান থেকে আমি তৈরি করেছি। এই দুর্লভ সৌভাগ্য কিন্তু এখনকার ছেলেদের হবে না। এর যে পাওয়ার যে আনন্দ, তারা পাবে না। সুতরাং এখনকার ছেলেদের, মেয়েদের, আমি মনে করি ছেলে মেয়েদের, যে তারা বই পড়ে, সিলেবাসের বই পড়ে। সিলেবাসের বাইরে যে একটা জগৎ আছে, সে বিরাট জগৎ, মহৎ জগৎ, সেই জগতে তাদের প্রবেশের ইচ্ছা নেই। কারণ তারা শেখে, তারা জ্ঞান অর্জন করে না, তারা পাঠও অর্জন করে। কারণ অর্থ উপার্জনের জন্য, কোনটা পড়লে অর্থ উপার্জন হবে। তা নাহলে কেন বাংলার ঘরে ঘরে না হলো বাংলার গ্রামে গ্রামে এত কেন ভুল ইংরেজি মিডিয়ামে ইংলিশ এই স্কুল খুলছে? কেন সেখানে গরিব লোকের বাড়ি কাজ করে তার ছেলে পর্যন্ত ওই কিন্ডারগার্টেনে ভর্তি করে দিয়েছে? আমার অভিজ্ঞতা আছে, আমার বাড়ি লোক করেছে। সুতরাং আপনারা যেটা প্রশ্ন করলেন, এই প্রশ্নটা আমি যা বললাম, এই অভিজ্ঞতার আলোকে যদি আপনারা একটু তুলি বলিয়ে দেখেন, আমার অভিজ্ঞতা আপনাদের অভিজ্ঞতা কম বেশি কিছু পার্থক্য হলেও অনেকখানি সাদৃশ্য আছে বলে মনে হয়। স্যার, বিশ্ব সাহিত্য সম্মেলনে আপনাদের মূল উদ্দেশ্য কি বার্তা দিতে চান? বিশ্ব সাহিত্য সম্মেলনে আমরা মনে করি, সারা পৃথিবীতে যে এত হানাহানি, যদি সত্যিকারে আমরা বই পড়তুম, যদি সত্যিকারের আমরা দর্শনের বই পড়তুম, চেতনার আলোকে আলোকিত হতুম, যদি আমরা সমস্ত রাষ্ট্রের বই, আমরা দুটো ভাষা জানি আমরা মোটামুটি যারা শিক্ষিত, একটা হচ্ছে আমার মাতৃভাষা, আর একটা হচ্ছে ইংরেজি ভাষা। আমি ইংরেজি ভাষার মধ্য দিয়ে, আমি যখন বিএ পড়ি, সেই সময় 8 টাকা দিয়ে একটা অক্সফোর্ড থেকে ইংলিশ শেক্সপিয়ারের রচনাবলী কিনেছিলাম। তারপর যখন 25-26 বছর হলো, তখন আমি শেক্সপিয়ার ও বঙ্কিমচন্দ্র বলে একটা বিরাট প্রবন্ধ লিখেছিলাম, এবং সেটা পরে বঙ্কিম বিচার বলে একটা আমার গ্রন্থে বেরিয়েছিল। এই যে আমার সেই একটা 19-20 বছরের একটি ছেলে, তার যে আগ্রহ, সেই আগ্রহটা এখন নেই। সুতরাং আমি মনে করি যে একটা শেক্সপিয়ার, কিংবা একটা টলস্টয়, কিংবা একটা মার্ক টোয়েন, কিংবা একজন রমারোলা, এদের পড়তে গেলে যে আমার ওই ভাষা শিখতে হবে এমন কোনো কথা নেই। আমি আমার যে ভাষা জানি, ইংরেজি ভাষা, তার মাধ্যমে আমি গোটা বিশ্বকে চিনতে পারি, বিশ্বকে আমি আমার হাতের মুঠোয় আনতে পারি, আমার হৃদয়ের কোটরে তাকে নিয়ে আমি আমার মতন করে তাকে উপলব্ধি করতে পারি। সেই জন্যই তো সেদিন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ যখন শেক্সপিয়ারের সঙ্গে কালিদাসের তুলনা করেন, কিংবা টেম্পেস্টের সঙ্গে শকুন্তলার তুলনা করেন, সেটা যখন এখন আমরা মনে করি যে এ তো একেবারে সেই পথযাত্রা যে তারা শুরু করেছিলেন, সেই
সেই যাত্রা যদি সত্যিকারে আমরা শরীর হতো, তাহলে আজকের বাংলার কপালে এত দুর্ভাগ্য হতো না, আসতো না, এত মহামারী দেখা দিত না। এখন আর সাহিত্য তৈরি হচ্ছে না। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় বেঁচে আছে, এরা চলে গেলে কারা? জয় গোস্বামীরা আছেন, এরা চলে গেলে কারা? এখনো বলতে কি ভালো বই বেরোচ্ছে? এখনো ভালো বই বেরোচ্ছে না, ভালো উপন্যাস বেরোচ্ছে না, ভালো গল্প বেরোচ্ছে না। হীরক রায়ের মতন, মনমত রায়ের মতো কিংবা বরুণ চৌধুরীর মতন সেই গল্প নেই। মৃত্যু শীতল ছোঁয়া কোথায় গেল? মেয়েটা কে বলে গল্পটা কোথায় গেল? এই যে গল্প, এই গল্প আর আজকের দিনে আসবে না। তাহলে একটা প্রশ্ন স্যার, আপনার কথা